অমন কি অবস্থা? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে মগো প্রবলেম সলভিং এর চতুর্থ পার্ট। তো আজকের এই ভিডিওতে মোরা যেটা লই কত কম হেড হইছে কি, মানে আমাদের কইছে যে আমাদের একটা রিভার্স অ্যারে নামে একটা ফাংশন আমাদের তৈরি করতে হবে, যেটা কি করবে, দ্যাট টেকস ইন অ্যান অ্যারে অ্যাজ অ্যান আর্গুমেন্ট। মানে ও আর্গুমেন্ট হিসাবে একটা অ্যারেকে ও কি করবে, টেক করবে। ঠিক আছে, আচ্ছা বুঝলাম। অ্যান্ড রিটার্ন এ নিউ অ্যারে উইথ দ্য এলিমেন্ট ইন রিভার্স অর্ডার। মানে আমরা অ্যারের মধ্যে যেটারে দিমু ওইটারে ধর উল্টাইয়ে দিয়ে দিবে। মানে ধর যদি একদম কি বলে, যদি এ বি সি ডি দিই সেই ক্ষেত্রে রিভার্স ওয়েতে ও মানে পিছন দিকে গোনা শুরু করবে। মানে বিষয়টা একটু এরকম। এই দেখ, এই প্রথমত ধর আউটপুট হিসাবে আমরা রিভার্স অ্যারের মধ্যে আমরা 1 2 3 4 5 এইটা দিলাম, দেওয়া হয়ে গেল। তো এইটার আউটপুটটা কেমন আইবে? এটার আউটপুট আইবে উল্টো ভাবে, মানে 5 4 3 2 1 এরকম ভাবে মোক আউটপুটটা আইবে। তাহলে লও কিভাবে কি কামটা করতে হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো গেদু তুমি আইয়া হেনে প্রথম একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে ফেলবা। ঠিক আছে, তো আমাদের কি কইছে হেনে, মগো হেনে কইছে যে তোমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে, সরি একটা ফাংশন তৈরি করবা যেটার নাম হইছে কি রিভার্স অ্যারে। তো আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন আমরা তৈরি করে ফেলাই। তো একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কিন্তু মোরা এখন কিন্তু তৈরি করে ফেলাইছে। দ্বিতীয়ত কি কথা বলছে সেটা হইছে যে এই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা আর্গুমেন্ট হিসাবে একটা অ্যারে নেবে। ঠিক আছে, সো নিউ একটা অ্যারে নেবে এবং ও কি করবে, ওই অ্যারেটারে মানে উল্টাইয়া রিভার্স হইতে ও সাইডে দেবে। তো বুঝতে পারতেছে এখন আমাদের এখানে প্যারামিটার হিসাবে আমরা একটা অ্যারে লিখে দিলাম। আমরা অ্যারেও লিখতে পারি অথবা যে কোনো ইচ্ছা লিখতে পারি এই প্যারামিটার হিসাবে, এটা কিন্তু তুমি আগে থেকেই জানো। এবং আর্গুমেন্টের মধ্যে কি যাইবে, একটা অ্যারে যাইবে। তো আমরা এইখান থেকে যে অ্যারেটা আমি আগের দিয়ে লিখে রাখছি ওইটারে আমরা আর্গুমেন্ট হিসেবে এখানে পাঠাই দিলাম। ঠিক আছে, তো এইটা বোঝার আগে আমাদের আর একটা বিষয় বুঝতে হবে। কি করবো আর একটা বিষয়, সেটা হচ্ছে কি, আমরা জানি যে একটা অ্যারের মধ্যে একটা অ্যারের মধ্যে কিভাবে লুপ চলাইতে হয়। তো আমরা এ আর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মূলত এটার মধ্যে একটা অ্যারে থাকবে এবং এই অ্যারেটার মধ্যে আমরা কি করতে চাইতেছি, একটা লুপ চলাই চাইতেছি। কি আমরা এই যে 1 2 3 4 5 এইগুলোর আমরা লুপ চলাই দেখতে চাইতেছি। সেই ক্ষেত্রে আমরা কি করবো, একটা ফর লুপ আমরা ডিক্লেয়ার করব। সো এটা চলবে কোন থেকে, শূন্য থেকে আমরা চালু করবো। তারপর এইটা কোন পর্যন্ত চলবে, এই আই কোন পর্যন্ত চলবে, আই চলবে এ আর এর লেন্থ পর্যন্ত চলবে। আচ্ছা ঠিক আছে, এ আর এর লেন্থ পর্যন্ত চলবে এবং প্রতিবার এক এক করে বাড়বে। এক এক করে বাড়লো, ওরে মা এরকম তলে গেলে কি হইবে। তো এই তো আমরা এখন এই লুপের মধ্যে এখন আমরা কারে লক করতে চাইতেছি, আমরা লক করতে চাইতেছি আমাদের এই আর যে অ্যারেটা আছে এটার প্রত্যেকটা এলিমেন্ট আমরা লক করতে চাইতেছি, মানে আমরা দেখতে চাইতেছি। এখন যদি আমরা এটাকে রান করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু 1 2 3 4 5 কিন্তু পাবো। এই যে আমরা 1 2 3 4 5 পাইছি, বাট আমাদের লাস্টে একটা আনডিফাইন্ড আইছে, কারণ এই জায়গায় আমরা লক করছি এইটার কারণে এটা আনডিফাইন্ড আইছে। ঠিক আছে, তো এখন যদি রান করি সেই ক্ষেত্রে আমরা দেখি কি পাই। এই দেখো 1 2 3 4 5 এটা কিন্তু মোরা পাই গেছে। এটা কি, আমরা একটা অ্যারে কিভাবে রিভার্স না, কিভাবে আমরা লুপ করে আমরা 1 2 3 এরকম দেখতে পারি। এখন কথা হইলো আমরা এখন এটা রিভার্স ওয়েতে কিভাবে আমরা দেখবো, লুপ চালামো কিভাবে। মানে এখন তো 1 2 দেখাইছে, বাট আমরা চাইতেছি এইরকম যে 5 4 3 2 1 এরকম দেখাইবে। সেই ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনগুলা এবং এইখান থেকে আমাদের কিছুটা পরিবর্তন করতে হবে। তো ফার্স্ট অফ অল পরিবর্তন করবো কি, আমাদের এই আই যে প্রথম শুরু হয়েছে, মানে প্রথম চলা শুরু শূন্য থেকে, এটা হইবে না। আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমাদের এই যে এ আর নামে যে আমরা যে অ্যারে আমরা ডিক্লেয়ার করছি সেটার লেংথ যেটা আছে -1 পর্যন্ত ও কি করবে, ও মানে -1 পর্যন্ত ও মানে ওইখান থেকে পিছন থেকে চলা শুরু করবে। মানে এর আগে আরেকটা বিষয় বোঝার চেষ্টা করি। আমরা জানি অ্যারে এর প্রথম যেই এলিমেন্টগুলো আছে এটা কিন্তু ইন্ডেক্স থাকে 0। 2 এর ইন্ডেক্স কিন্তু 1, মানে 1 এর ইন্ডেক্স হচ্ছে 0, 2 এর ইন্ডেক্স 1, 3 এর ইন্ডেক্স 2। এই কারণে আমাদের শুরু করতে হইবে অ্যারে ডট লেংথ -1 দ্বারা। ঠিক আছে, তো অ্যারে ডট লেংথ -1 দ্বারা শুরু করলে আমরা একটা মোটামুটি আমরা একটা ভালো একটা আমরা ভালো একটা আউটপুট পাবো, মানে কাঙ্ক্ষিত আউটপুট আমরা পাবো। ঠিক আছে, তো আমরা শুরু করতে চাইতেছি একদম অ্যারে ডট লেংথ আমরা যেটা পাইছি ওইটা -1 থেকে আমরা শুরু করবো। এবং এটা চলবে কোন পর্যন্ত, এইটা চলবে আই যতক্ষণ পর্যন্ত 0 এর থেকে বড় অথবা সমান থাকবে ওই পর্যন্ত চলবে। এবং প্রত্যেকবার পিছন থেকে
এক এক করে কমবে, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি এখন যদি রান করি, সেই ক্ষেত্রে আমরা পাবো কি 5 4 3 2 1, ঠিক আছে। তো একটা আমরা অ্যারেরে কিভাবে আমরা রিভার্স ওয়েতে কিভাবে কি বলে এটাকে কনসোল লক করা যায় বা আউটপুট পাওয়া যায়, এটা কিন্তু আমরা পাইছি। এখন আমরা এইটা কেন বুঝছি, এটা এই কারণে বুঝছি পরবর্তীতে আমাদের কামে লাগবে, আমাদের এই রিভার্স অ্যারে নামে যে আমরা যে ফাংশনটা তৈরি করছি এটার মধ্যে আমাদের কামে লাগবে। তো এখন থেকে আমরা কি করি, এই কনসোল লক এই যে কমেন্ট করছি এটা আমরা উড়াই দিই। তো এই রিভার্স অ্যারে আমাদের এখানে প্যারামিটার হিসেবে একটা অ্যারে আইছে। তো আওয়ার পর আমরা একটা কাজ করি, আমরা একটা এমটি অ্যারে আমরা ডিক্লেয়ার করি। তো এটা আমরা নাম দিতে পারি রিভার্স অ্যারে নামে। তো রিভার্স অ্যারে নামে মোর একটা নাম দিচ্ছি, এবং এই রিভার্স অ্যারে আচ্ছা ঠিক আছে, রিভার্স অ্যারে নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা মূলত কি থাকবে, একটা এমটি একটা অ্যারে থাকবে, মানে একটা খালি একটা অ্যারে থাকবে, যেইটার মধ্যে আমরা এই যে মানে উল্টাভাবে যে রিভার্স হইতে যেসব এলিমেন্টগুলো পাবো ওইগুলো আমরা এইটার মধ্যে পুশ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাদের ফর লুপ চালাইতে হবে, একদম হুবাহু জাস্ট এইটার মতন আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা ফর লুপ চালামো, এবং এই ফর লুপটা শুরু হবে কোন থেকে, এটা শুরু হবে মূলত আমাদের যে এই অ্যারে নামে যে আমরা এই যে আমাদের যে প্যারামিটার পাইতেছে, এটা কিন্তু একটা অ্যারে। তো এই অ্যারে এর লেন্থ -1 থেকে এটা শুরু হইবে। আমরা রিভার্স হইতে যেহেতু কাজ করতেছি, অ্যারে ডট লেন্থ -1 থেকে এটা শুরু হইবে, এবং চলবে কোন পর্যন্ত, আই যতক্ষণ পর্যন্ত বড় অথবা সমান হয় 0, এইটার পর্যন্ত চলবে, এবং আই প্রত্যেকবার এলিমেন্ট প্রত্যেকবার এক এক করে কমতে থাকবে। তারপরে আমরা এইটার মধ্যে থেকে আমরা কি করব, আমাদের এই যে রিভার্স অ্যারে নামে যে আমরা একটা এমটি অ্যারে যে আমরা ডিক্লেয়ার করছি সেইটার মধ্যে আমরা পুশ করে দেব। কিরে পুশ করে দেব, আমরা পুশ করে দেব আমরা এই অ্যারে নামে যে আমরা প্যারামিটারটা পাঠাইছি ওইটার প্রত্যেকটা এলিমেন্টে আমরা এখান থেকে পুশ করে দেব। তো আমরা জানি রিভার্স অ্যারে যদি আমরা এই যে আমরা রিভার্স অ্যারেটা যখন আমরা কল করছি তখন কিন্তু উল্টাভাবে কিন্তু একটা এলিমেন্ট পাইছি। তো এখন আমাদের কি করতে হবে, এই একটা এলিমেন্টে আমরা পুশ করে দিতে হবে কোথায়, আমাদের এই রিভার্স অ্যারে এর মধ্যে পুশ করে দেবে। তো আমাদের এই মূল কার্যক্রম শেষ হয়ে গেছে, এবং সর্বশেষে আমরা রিটার্ন করে দেব। কারে রিটার্ন করব, আমরা এখান থেকে রিটার্ন করে দেবো আমাদের রিভার্স অ্যারে, আমরা এখান থেকে রিটার্ন করে দেবো। তো আমরা এটাকে সেভ করলাম, সেভ করে এখন যদি আমরা এটাকে রান করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু যখন এখানে এই দেখো আমরা কিন্তু 5 4 3 2 1 এইটা কিন্তু আমরা কিন্তু পাইছি, মানে রিভার্স ওয়েতে কিন্তু আমরা কিন্তু একটা কি পাইছি, আমরা একটা অ্যারে কিন্তু পাইছি। তো তুমি চাইলে কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারো, কি যদি তুমি তোমার নাম যদি দাও, তুমি তোমার নাম যদি অ্যারে হিসাবে দাও ওইটারে, আমি তোমার একটা টাস্ক দিতেছি, মানে তুমি ধরো তোমার নাম ধরলাম যে আমার নাম মুস্তাফিজুর রহমান নাইম, তো আমি এই যে লেট ভেরিয়েবল নেম হিসাবে একটা নাম আমরা দিলাম, এবং এইটার মধ্যে স্ট্রিং হিসাবে আমার নামটা আমি লিখে দিলাম। তো এই নামটা লিখলাম, নাম লেখার পরে এখন আমি চাইতেছি যে তুমি এইটারে আউটপুট হিসাবে রিভার্স ওয়েতে তুমি এইটারে দেখাবা, মানে এই যে মুস্তাফিজুর রহমান নাইম যে লেখছো না, এই নাইমের এম আসবে প্রথম, তারপর ই আইবে প্রথম, তারপর এ আইবে প্রথম, মানে এরকম এই এম আইবে প্রথম, তারপর সরি কি হয়ে গেল আবার, এম আইবে প্রথম, তারপর ই, ভাই এরকম করলে কি হইবে, তারপর ওয়াই, ঠিক আছে, তারপর এ, ঠিক আছে, তারপর কি, তারপর এন, এই যে এন, হ্যাঁ এরকম ভাবে আইবে। এখন এরকম ভাবে কিভাবে করবা এটা তোমার জন্য দায়িত্ব দিয়ে দিলাম, তুমি এটা করবা, এটা একটু চিন্তা ভাবনা করে দেখবা। তারপর আমি একটা হিন্ট, তোমার একটা হিন্টস বা দিয়ে দিতেছে, তুমি আমরা জানি যে একটা অ্যারে স্ট্রিং রে একটা সেন্টেন্স রে কিভাবে অ্যারেতে রূপান্তরিত করতে হয়, স্প্লিট মনে আছে, মনে নাই, মনে না থাকলে কিন্তু হইবে না। এর আগের ভিডিওটা দেখো, স্প্লিট লই কথা বলছি, ওইগুলো দেখো। তারপর এই স্প্লিটটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার মানে 90% তোমার কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যন্তই। থ্যাংক ইউ মনু, তোমার জন্মের ধন্যবাদ, তুমি এতক্ষণ ভাই আমার পেশাল হরছো এবং কি বলে প্রবলেম সলভিংটা একটু দেখছো, কেমন লাগছে কইতে বলবা না, কমেন্টে কইতে অবশ্যই করবা।